আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। আ আমার নিজস্ব প্রয়োজনেই একটা ট্রেডিং প্যানেলের অনেকদিন ধরাই চিন্তা করতেছিলাম যে একটা ট্রেডিং প্যানেল তৈরি করব। যেখানে মোটামুটি আমি সকল সুযোগ সুবিধা খুব দ্রুত ট্রেডের ক্ষেত্রে মানে এক্সিকিউশন বলেন সবকিছুই জানি আমার খুবই নিজস্বভাবে হয়। সেরকম একটা ট্রেডিং প্যানেল তৈরি করার চিন্তা করতেছিলাম। মনের মতো হয় নাই বা অনেক খুঁজতেছিলাম পাইলাম না। তারপরে একটা আইডিয়া তৈরি করে এটা একটা তৈরি করা হয়েছে এবং সর্বশেষ এটা আপডেটেড। আমি আপনাদের আজকে বলবো যে এই ট্রেডিং প্যানেলটা আসলে কি কিভাবে কাজ করে বা এর উদ্দেশ্য বা এর ইয়েটা কি। আমরা এটার মতো এটা ট্রাই করব। সর্বপ্রথম আমি যদি আমরা ইয়াতে যাই, আহ, এই জায়গায় আসি, তাহলে আমরা দেখতে পারবো ইনপুটে কি কি বিষয় আছে। এখানে যেমন ডিফল্ট অটো ব্রেক ইভেন, এগুলো ফলস, তারপরে ডাইনামিক টেলিং স্টপ, তারপরে এটা ফলস, লেয়ারিং মোড ফলস, তারপরে হলো অটো টিপিএসএল এটার ফলস, আর তারপরে অটো বিই, আমরা অটো বিই এটা সেট করব এবং অফসেট এটা তো বোঝেনি যে মানে কত পিপস উপরে বিইটা সেট হবে। তারপরে আপনি লট সাইজ ডিফল্ট এখানে সেট করে দিতে পারেন এবং পজিশন মানে কোন মানে যে পেন্ডিং অর্ডারগুলো বসবে বা যে অর্ডারগুলো বসবে সেই অর্ডারগুলো কত পিপস পরে পরে বসবে সেটা এখানে, আর কয়টা পেন্ডিং অর্ডার সেটা এখানে আছে। তারপরে আমরা ডিফল্ট অটো এসএল, ডিফল্ট টিপি এটা, আর টেইলিং স্টপ এটা এখানে বসতে পারবো। তারপরে আমরা এখানে এভাবে ইনপুট দিয়ে রাখতে পারি বা বাইরে থেকে ইনপুট আমরা দিতে পারি। দিয়ে আমরা ওপেন করলাম, এখানে থেকে যেমন এই যে জিনিসগুলো আসছে। এখন বিষয়গুলো পুরাটাই পয়েন্টে হিসাব। আমি একটা কথা বলি, এই যে এখানে ডিস্টেন্স 20 লেখা, এটা হলো পয়েন্টের হিসাব। টিপিএসএল 1000 বা এগুলো সবই পয়েন্টের হিসাব। আপনি আপনার ব্রোকারের তথ্য নেবেন, আপনি আগে এই ট্রেডিং প্যানেলটা সেট করবেন, সেট করে আপনি এমনি চেষ্টা করবেন যে ব্রোকার আসলে আপনি কি করে। মানে আপনি সেন্ট বা অন্যান্য ইয়াতে যে আছে সেইটা তো দেখতে পারেন বা ডেমোতে চেষ্টা করবেন যে আপনার ব্রোকার ওই পয়েন্টগুলোর হিসেব কিভাবে নেয়। তবে আমার মনে হয় বেশিরভাগই ডিফল্ট যে পয়েন্টের হিসাব সেটা এরকমই হয় নর্মালি। এইরকম হলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটাই এটাই নর্মাল, এটা সমস্যা নাই। তো এখন আসি আমরা এর কাজটা কি। এর প্রথমে আমি একটা কাজ বলি আপনাকে। এটা প্রথমে হলো আমরা এই বাই থেকে আসি, বাই ইনস্ট্যান্ট, মানে এটা ক্লিক করার সাথে সাথে এটা ইনস্ট্যান্ট বাই হয়ে যাবো। এটা মনে করেন গেল। আবার এটাও হবে, আপনি যে এই যে ইয়াটা দিছেন এখানে যে লট সাইজ দিছেন সেই লট সাইজের অনুপাতে এই বাইটা এখানে হবে। তেমনি আমরা যদি সেল দেই, সেল হবে হলো ওই একই স্টাইলে ইনস্ট্যান্ট সেল। এখন বাই লিমিট, বাই স্টপ, বা সেল লিমিট, সেল স্টপ, এই যে বিষয়গুলো এগুলো আমাদের এখানে কি কি যুক্ত, এই মাঝখানের এগুলো হলো এমন জায়গায় ধরেন যে আপনার এই জায়গায় আপনি কোথাও এন্ট্রি নেবেন, বাই লিমিট, বাই স্টপের একটা এন্ট্রি নেবেন, সেটা কোথায় এই জায়গায়। তাহলে কি ওই বাই স্টপে ক্লিক করার সাথেই পয়েন্টার চলে আসবো। পয়েন্টার আসলে ওই পয়েন্টারের ওখানে যায় ক্লিক করলে ওই কয়টা এই যে এখানে 60টা, তারপর লট সাইজের অনুযায়ী ডিস্টেন্স অনুযায়ী এখানে পেন্ডিং অর্ডার বসে দেবো। তেমনি বাই লিমিটের ক্ষেত্রেও আমরা ওই একই জিনিস এই জায়গায় আমরা এখানে দেখব যে এখানে দিলাম এই পেন্ডিং অর্ডারগুলো বসে গেল। এইটা হলো এই দুইটা জিনিস, এটা খুবই কার্যকরী এবং আমার কাছে মনে হয় খুবই একটা ভালো জিনিস। আমাদের সহজ, মানে আমরা কোথায় থেকে আমরা একটা মার্কিং করি না যে এখান থেকে বাই হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা ওখানে যাই, সেটা জাস্ট খালি মার্কিং দিয়ে ওখানে ক্লিক করলাম। এই ক্ষেত্রে যদি দিবেন না হঠাৎ করে মনে হলো কি হলো, তখন স্ক্যাপ যদি চাপেন তাহলে ওইটা এই লাইনটা চলে যাব। তেমনি সেলের ক্ষেত্রে যেমন, সেলের ক্ষেত্রে তেমনি যে এখানে আছে সেল লিমিট, উপরে এরকম রেড কালার আসবো, আপনি দিলে এই যে 5টা এরকম চলে আসবো। আবার বাই স্টপ আছে, সেল মানে সেল স্টপ আছে, এই যে এই জায়গায় দিলে এখানে এইভাবে চলে আসবো খুব সুন্দরভাবে। মানে আপনি যে কোনো জায়গায় আপনি ইয়ে বসাইতে পারবেন। এখন আসি আমরা
বাই এবং ওপেনিং অর্ডার, মানে ইনস্ট্যান্ট একটা অর্ডার বসবো এবং সাথে সাথে এই যে 7টা উপরে 7টা নিচে 7টা মোট 14টা অর্ডার এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে আমার। এই বাই যখন আমার এই 14টা অ্যাক্টিভ হয়ে গেল এবং এই যে একটার পর একটা দেখেন ইয়ে যাচ্ছে। এখন এই জায়গায় একটা বিষয় আমাদের খুব সুন্দর একটা বিষয় আছে, সেটা আমি বলি। এখন যদি আমি লেয়ারিং অন করি দেখেন কি হবে। লেয়ারিং অন করার অর্থ হলো উপরে যেমনই অ্যাক্টিভ অর্ডার, মানে উপরের যে পেন্ডিং অর্ডারগুলো ছিল সবগুলো অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে লেয়ার আবার 7টা হয়েছে এবং লেয়ার একটা করে অ্যাক্টিভ হচ্ছে আর নতুন একটা করে মানে লেয়ার পেন্ডিং লেয়ার ক্রিয়েট হইতেছে। এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে, আবার নিচের দিকে আসলেও সে নিচের দিকে যে পেন্ডিং অর্ডার সেটা সে অ্যাক্টিভ করবে। এটা হলো লেয়ারের কাজ। মানে আপনি দেখতেছেন যে মার্কেট ট্রেন্ডের দিকে কন্টিনিউ করতেছে, তখন আপনি যদি লেয়ার অন করে দেন তো তখন এইভাবে একটার পর একটা অর্ডার ওপেন হইতেই থাকবে, একটার পর একটা অর্ডার ওপেন হইতেই থাকবে। সেটা আমাদের জন্য খুবই একটা সহজ বিষয়। তেমনি আমাদের একটা খুব সহজ, দেখেন এই যে চলছে চলছে একটার পর একটা ওপেন হইতেই থাকবে। এটাই হলো এর সবচেয়ে সহজ বুদ্ধি, মানে ট্রেন্ডিং এ থাকা অবস্থায় আপনি খুব সুন্দরভাবে মার্কেটে ইয়ে করে রাখতে পারবেন। এখন এইটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে কিন্তু আমি অটো বিই দিয়ে রাখলাম। অটো বিই দেওয়ার সাথে সাথে আমার কি অটো বিই এখানে আমি 400 পিপস দিছিলাম, তো তাইলে কেবল গেছে হলো কি 41 থেকে 42-এ। এখন যদি এটা 44-এ যাওয়ার পরে অটো বি মানে অটো বিই মানে ব্রেক ইভেন কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু হবো। আর আমি টেইলিংও অন করে দিলাম। এখন দেখেন এখানে অন করলে হলুদ বাটন হয়ে যাব আর অফ করলে নর্মাল যে বাটন সেটা ক্লিক হয়ে থাকবো। আর এই যে অটো টিপি বা এসএল যদি আমরা এখানে বলি, অটো টিপি এসএল দেওয়ার অর্থ হলো এই যে দেখেন মার্কেটে কিন্তু এই যে যতগুলো অর্ডার ক্রিয়েট হবো সাথে সাথে এই টিপি অটো হয়ে যাবে। আপনি যদি মোবাইলেও আপনি এটা ভিপিএস এ চালু করে রাখছেন, মোবাইলে আপনি কোনো অর্ডার নিলেন অটো টিপিএসএল দেওয়া আছে, আপনি এটা অলরেডি এটা ক্রিয়েট হতেই থাকবে। মানে ওই অটো টিপিএসএল আপনি যেখান থেকে দেন না কেন ওই MT4 বা MT5 এর ওই অ্যাকাউন্ট নাম্বারে, তো ওইটা যদি পিপিএস এ চালু থাকে বা পিসিতে 24 ঘন্টা চালু থাকে তাইলে দেখবেন যে অটো ওই টিপি গুলো বসতে থাকবো। এবং সেটা ব্রেক ইভেনের ক্ষেত্রেও অটো, যে আপনি যখন তখন ব্রেক ইভেন অন করলেই তখন থেকে কার্যকর শুরু। ট্রেলিং স্টপের ক্ষেত্রেও এটা অটো, যখন তখন আপনি ইয়ে করলেই ওইটা চালু হয়ে যাবো। এটা একটা বিষয়। তো তারপরে এবং আমরা যদি মনে করি একটা রিস্ক এন্ট্রি থাকে না অনেক সময়, যে ইস এখানে তো আমার ব্রেক ইভেনটা দিবার পারলে আমার ভালো হতো। এই জন্য আমরা এখানে ইনস্ট্যান্ট মানে ব্রেক ইভেন দিয়ে রাখছি, যে একটা বাটন দিয়ে রাখছি। যেমনই আমি এখানে ক্লিক করব আমার দেখেন এই যে ব্রেক ইভেন চালু হয়ে গেছে। এই যে ওইগুলো আবার ক্লোজও হয়ে গেছে, দেখছেন এই যে ব্রেক ইভেন চালু হয়ে ওই সব অর্ডার কিন্তু ক্লোজ হয়ে গেল, মানে আমি ইনস্ট্যান্ট। আবার এটাও আছে, এটাও অ্যাক্টিভে আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যদি মনে হলো যে আমি এখানে ব্রেক ইভেন দিয়ে দিই, যে বিপদ হইতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এটা চালু রাখতে পারি। রাখলে আমাদের ওই মানে প্রোটেক্ট হয়ে গেল, মানে আমার ব্যালেন্সগুলো প্রোটেক্ট হয়ে গেল। তেমনি এখানে হলো 50% লস, এই যে দেখেন 0.08, কিন্তু 0.08 সবগুলো অর্ডার। তাই আমি যদি এখন ক্লোজ 50% দেই, দেখেন ক্লোজ 50% এই যে সবগুলো 4 হয়ে গেল, দেখছেন? এর অর্থ হলো 4 কিন্তু ক্লোজ হয়ে গেছে। তো আশিক ভাই বলতেছিল যে আমার এটা হচ্ছে না বা আমার এটা টোটাল ক্লোজ হয়। এই যে আশিক ভাই দেখেন এখানে কিন্তু টোটাল ক্লোজ হচ্ছে না, এই যে আবার 4 আছে, দেখেন এই যে 4 আছে সবগুলোই। তা আমি যদি আবার 50% দিই সবগুলো 2 হয়ে যাবো। এই যে দেখেন 2 হয়ে গেছে, অলরেডি কিন্তু ক্লোজ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এইটাই আমাদের হলো এখন ক্লোজ অল ওপেনিং পজিশন। ক্লোজ অল ওপেনিং পজিশন মানে আহ, আমি যদি এখানে ক্লোজ করি, ক্লোজ অল ওপেনিং পজিশন সবগুলো ক্লোজ হয়ে যাবে, মানে ওপেনিং পজিশন শুধু, পেন্ডিং অর্ডার না, কিন্তু ওপেনিং যে পজিশনগুলো সেগুলো সব দেখেন ক্লোজ হয়ে গেছে। এখন আমরা আসি ডিলিট অল পেন্ডিং অর্ডার, এখানে ক্লিক করার সাথে সকল ডিলিট পেন্ডিং অর্ডার। ক্লোজ বাই ক্লোজ সেল, এটা জানেন প্রফিটেবল ক্লোজ, মানে ক্লোজ প্রফিটেবল অর্ডার দেওয়ার সাথে শুধু প্রফিটেবল অর্ডারগুলো ক্লোজ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন সবগুলো ক্লোজ করে দেবেন তখন আপনি ক্লোজ অল অর্ডার দিবেন, সাথে সাথে সবগুলো ক্লোজ হয়ে যাবে। এটা হলো আমার মেইন যে বিষয়গুলো। তো তাইলে কিন্তু আমরা খুব সহজে, এবং এখানে আমি আপনাকে বলি আমি এমন একটা এখানে আমি সিস্টেম করছি যে
অর্ডারগুলা মিলি সেকেন্ডের মিলি সেকেন্ডে ক্লোজ হয়ে যাবো এবং মিলি সেকেন্ডে ওপেন হবো। সেটার আপনাকে আমি একটা নমুনা দেখাই। এই যে দেখেন, মানে কত দ্রুত এই অর্ডারগুলো এক্সাক্ট পয়েন্টে ওই জায়গাতে কিন্তু ওপেন হয়ে গেছে। এইটা একটা বিশাল একটা সিস্টেম করছি যে যাতে আমাদের ক্লোজ না হয়। অনেক সময় দেখা যায় যে মার্কেট ওই হ্যাং হয়ে যায় বা হয়। কিন্তু এই অর্ডারগুলা ক্লোজ কইরা অলরেডি পাঠায় দিব। হয়তো আপনার এখানে শো করব যে মানে অর্ডারগুলো এখানে শো করতেছে, কিন্তু সে অলরেডি পাঠায় দিব। মানে ওখানে পাঠায়া দিছে। এরকম একটা সিস্টেম আমি করে দিছি এবং কালারগুলাও মোটামুটি সুন্দর করার চেষ্টা করা হয়েছে। আর এখানে একটা প্যানেল দেওয়া হয়েছে, ছোটখাটো একটা প্যানেল। সেটা হলো ব্যালেন্সটা দেখাইতেছে, ইকুইটিটা দেখাইতেছে, প্রফিট লস কি সেটা শো করতেছে। লস রেড কালারের, প্রফিট গ্রিন কালারের হয়ে যাব এবং টোটাল অনেক সময় দেখা যায় যে আপনি অনেকগুলা অর্ডার ওপেন করছেন। তো তাহলে মোট কত লট হয়েছে সেই হিসাবটা আমাদের কাছে নরমালি থাকে না। তো এই জন্য আমরা এখানে একটা লটের হিসাব আমরা এখানে দিয়ে রাখছি যে এই একটা লট। তো এইটা আমাদের জন্য একটা ভালো পজিটিভ একটা বিষয় আমার কাছে মনে হয়েছে এবং আপনারা এটার যাদের দিয়ে দিছি তারা তো পাইছেনই এবং যারা পান নাই তারা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আমি এটা ফ্রি সহকারে দেওয়ার চেষ্টা করতেছি এবং দিচ্ছি। ইনশাল্লাহ থাকেন আপনারা। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই মেসেজ করবেন, জানাবেন। আসসালামু আলাইকুম।